আসসালামু আলাইকুম। বুরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। আজ আপনাদের একটা জায়গা নিয়ে এসেছি, সেটা হলো সাসকাটুন শহরের সবচেয়ে প্রেস্টিজিয়াস নেইবারহুড অ্যাসপেন রিজের মার্কেট এরিয়াতে। ঠিক এই মুহূর্তে আমি যেই দোকানটাতে দাঁড়িয়ে আছি, এটা একজন বাংলাদেশি ভাইয়ের, নতুন উদ্বোধন হয়েছে গতকাল। আমি আজকে এসেছি অ্যাসপেন রিজ বিজনেস এরিয়ার মধ্যে সিটিজি কনফেকশনারি অ্যান্ড বেব স্টোর। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, পুরো দোকানটা ঘুরে চেষ্টা করব পুরো আরও ইনফরমেশন জানাতে। আমাদের সাথে থেকে বিউটি ইলেভেনকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সিটিজি কনফেকশনারি এবং বেব স্টোর। এটার ঠিক অ্যাসপেন রিজের বিজনেস এরিয়া, যেখানে সব ব্র্যান্ডের দোকানগুলো ইতিমধ্যে চালু হতে শুরু করেছে, পুরোপুরি এখনো চালু হয়ে ওঠেনি। তো চলুন ভেতরে যাই, দেখানোর চেষ্টা করি আপনাদের নতুন স্টোর। এই হলো পুরো কনভেনিয়েন্স স্টোর। ঢুকেই বাম দিকে ক্যাশ কাউন্টার এবং সুন্দর ছিমছাম গোছানো এই সেই ক্যাশ কাউন্টার। পাশাপাশি সমস্ত ধরনের পানীয় যেগুলো এখন ঠিক এই মুহূর্তে কানাডাতে পাওয়া যায়, সবগুলোই এখন এখানে অ্যাভেলেবল। এনার্জি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সবগুলো এখানে থরে থরে সাজানো আছে বিভিন্ন ব্র্যান্ডের। ক্রেতার পছন্দ অনুযায়ী যে কোনোটা যে কেউ এখানে এসে নিতে পারবে। দেখানোর চেষ্টা করব পুরো স্টোরটা ঘুরে, এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই দোকানের যিনি ওনার, বাংলাদেশি ভাই হেদায়েত ভাই, সাসকাটুনের অনেক পরিচিত মুখ। তার সাথেও আমি কথা বলবো, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, ওনার কাছ থেকে শোনানোর চেষ্টা করব আপনাদেরকে বিজনেস দেয়ার কাহিনী। যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের চিপস এই প্রথম লেনে আছে, প্রথম যে রোটা আছে সেটাতে। ঠিক রোর উল্টা পাশে আছে বিভিন্ন ধরনের গামিজ এবং চকলেট। সেকেন্ড লেনে আছে কিছু স্টেশনারি। কিছু স্ন্যাক্সও আছে নিচে শেলফে। এবং দ্বিতীয় সারির ডান দিকের যে সেলফ আছে ওটাতে আছে আপনার সব কুকিজ, এবং আছে নুডলস, আছে ইনস্ট্যান্ট নুডলস, সবগুলো এই শেলফে আছে।
এটা দ্বিতীয় শেলফের ডান দিকে, দ্বিতীয় রোর। তারপরে আছে তৃতীয় রো, যেখানে আছে বিভিন্ন ধরনের সস, বারবিকিউ সস। কানাডায় এটার প্রচলন অনেক বেশি, আর এখন চলছে সামার, প্রচুর পরিমাণে মানুষ বারবিকিউ করবে, এবং এই সসের তো একটা বিশাল গুরুত্ব থেকেই যায় বারবিকিউতে। এবং ডান দিকে তৃতীয় রোর ডান দিকে যে শেলফ আছে ওটাতে আছে সমস্ত টয়লেট্রিজ সামগ্রী। ঠিক দোকান থেকে সোজা ঢুকে দুইটা এন্ট্রেন্স আছে, দুই পাশ থেকে কভার করেছে। এদিকে একটা দরজা, ঠিক উল্টা দিকে আরেকটা দরজা। ওই দরজাটা হলো মেইন দরজা, এটা ব্যাক ডোর। বাট এইখানে একটা বিশাল কমিউনিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট আছে, প্রচুর লোকজন এখানে বসবাস করে। এমন একটা জায়গা যেখানে এসপেনরিজের বিজনেস ডিপোটা শুরু হয়েছে, ঠিক এইরকম একটা জায়গাতে এইরকম একটা কনভিনিয়েন্স স্টোর, এটা আমাদের কাছে, যারা আমরা এই নেবারহুডে থাকি, তাদের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়া। কারণ এই দোকানটাতে আপনি প্রয়োজনীয় সব কিছুই আপনি পাবেন হাতের নাগালের মধ্যে। আপনি হয়তো সুপারস্টোর, ওয়ালমার্ট বা বড় বড় কোনো দোকানে যাবেন, কিন্তু রাত্রেবেলা কি করবেন? একটা সার্টেন টাইমের পরে যখন আপনি অনেক দূরে যেতে পারবেন না, কনভিনিয়েন্স স্টোরগুলো আপনার সেই চাহিদা মেটায়। ঠিক বাড়ির কাছেই আপনি হেঁটে চলে আসতে পারবেন। আপনি যদি ঠিক এই মুহূর্তে আপনি ওই অ্যাপার্টমেন্ট থেকে এখানে আসেন, এই দোকানটাতে মাত্র 10 সেকেন্ড লাগবে। অ্যাপার্টমেন্টের গেট থেকে জাস্ট রাস্তাটা ক্রস করেই আপনি ব্যাকডোর দিয়ে ঢুকবেন, 10 সেকেন্ড। যেখানে আপনি ওয়ালমার্টে এখন যে ট্রাফিকের অবস্থা আছে, যেতে মিনিমাম 20 মিনিট লেগে যাবে, 15 থেকে 20 মিনিট আপনার লেগে যাবে। আপনি 10 সেকেন্ডেই আপনি আপনার প্রয়োজনীয় সেই জিনিস এখানেই আপনি পেয়ে যাবেন। আছে এখানে স্ন্যাক্সের ব্যবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম সিঙ্গারা, সমোচা, স্প্রিং রোল, ভেজিটেবল রোল, আপনি যেটাই চাবেন ব্যবস্থা আছে। ঠিক পাশেই যে শেলফটা আছে, সব গামের পুরো সেলফটা ভরা বিভিন্ন ব্র্যান্ডের। সেই সাথে সামার যেহেতু আসছে, লাইটারের একটা বিশাল দরকার। সবাই এই জিনিসটা কাছে রাখে। পাশাপাশি আছে এখানে বিভিন্ন প্রকার চকলেট, ঠিক পাশেই আছে এনার্জি ড্রিঙ্ক। এখানে আছে ঠিক পাশে আর একটা সেলফ আছে, যেখানে আপনি প্রয়োজনীয় স্টেশনারি প্লাস ইলেকট্রনিক্স কিছু জিনিস পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে আরম্ভ করে ইনসেক্ট কিলার, সানস্ক্রিন, লোশন থেকে আরম্ভ করে সবকিছু। ঠিক ক্যাশ কাউন্টারের ঠিক সামনে যে সেলফ দুটো আছে, ওখানে আছে বিভিন্ন ধরনের চকলেট। আপনারা দেখে অবাক হবেন, সব ব্র্যান্ডগুলো এখানে আছে। আপনার পছন্দ এবং রুচি অনুযায়ী আপনি যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারবেন।
উপরের শেলফটাতে বিভিন্ন ব্র্যান্ডের চিপস দিয়ে সাজানো। এত মাল্টি কালার প্যাকেট দেখে খুব ভালো লাগছে। আমি আগেই বলেছি এটা একটা কনভিনিয়েন্স স্টোর। কি নাই এই দোকানে? আপনি সাধারণ সর্দি কাশির জন্যে পুরো ওভার দ্য কাউন্টারের ওষুধগুলো এখানে আছে। বাজার করতে করতে হয়তো টাকা আনতে ভুলে গেছেন অথবা টাকা শেষ হয়ে গেছে। আছে এটিএম বুথ, আপনি আপনার পছন্দ কার্ডের বিনিময়ে এখান থেকে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। আছে সেই ফ্যাসিলিটি। ঠিক পাশেই কফি শপ অথবা কফি বার আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনি কফি নিজের মতো করে বানিয়ে আপনি নিতে পারেন, অথবা এখানে যারা আছে তাদেরকেও বলতে পারেন। আছে ছোট বাচ্চাদের, ইভেন বড়দেরও ড্রিঙ্কস, চেরি, ব্লু রাসবেরি, লেমন, ক্রেপ, ক্রিম, অরেঞ্জ। আপনি যেই ফ্লেভার বা যেই কালার পছন্দ করেন আপনি নিতে পারেন। সেই সাথে আছে ফ্রিজিং আইটেম। আপনি যদি কোনো ইলেকট্রোলাইট কোনো পানির দরকার হয় অথবা কোনো ফ্রোজেন বার্গার অথবা ফ্রোজেন স্যান্ডউইচের দরকার হয় আপনি এখান থেকে নিতে পারবেন অনায়াসেই। সেই সাথে এখানে আছে বিভিন্ন রকম স্টিকার যেগুলো বিভিন্ন জিনিস ইন্ডিকেট করে। সেই সাথে এখানে কিছু এয়ার ফ্রেশনারের ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে। শুধু তাই না, উইন্ডশিল্ড ওয়াটারও আছে। আছে ম্যাট, আছে প্রচুর পরিমাণে স্টক। সেই সাথে মজাদার আইসক্রিম তো অবশ্যই। কনভিনিয়েন্স স্টোর কিন্তু আইসক্রিম থাকবে না এটা তো হতেই পারে না। বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম ঠিক এই মুহূর্তে পুরো ফ্রিজ ভরা। সেই সাথে তো আছেই প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটার, ইলেকট্রোলাইট বিভিন্ন ব্র্যান্ডের আছে। বাংলাদেশে তো এখন ইলেকট্রোলাইটের ড্রিঙ্কিং বা ইলেকট্রোলাইটের রমরমা ব্যবসা চলছে, যেহেতু প্রচণ্ড গরম চলছে। ঠিক বাংলাদেশের মতো এত গরম এখানে আমাদের পড়ে না, কিন্তু এটা এই এনার্জি ড্রিঙ্ক বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো এখানে প্রচুর পরিমাণে চলে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সিটিজি কনফেকশনারি অ্যান্ড ব্যাব স্টোরের ভেতরের অবস্থান। পাশাপাশি আপনাদের আরেকটু অবস্থান জানিয়ে রাখতে চাই, পুরো স্টোর, সেই সাথে যারা কাস্টমার হিসাবে আসবেন তাদের গাড়ি শপের বাইরে এবং পেছনে সেটাও ক্লোজ মনিটরিংয়ের ব্যবস্থা আছে। এটা টেনশন করার কিছুই নাই, দোকানে রাখবো কোন সময় আবার কে এসে টিকিট দিয়ে গেল, না, এটা এইখান থেকে ক্লোজ মনিটর করা হচ্ছে। যদি ওই ধরনের কিছু সম্ভব হয় আমরা অবশ্যই সম্মানিত কাস্টমারকে জানিয়ে দেব,
ভাই আপনার গাড়িটা একটু সরান। দর্শক বন্ধুরা, আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করছি। যেহেতু এসপেন রিজে প্রচুর পরিমাণে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানির বসবাস, প্রচুর পরিমাণে ফ্রোজেন ফুড আছে, প্রচুর বাংলাদেশি ভেজিটেবল আছে, ফ্রোজেন ভেজিটেবল আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশি টাটকা শাকসবজি, সেই সাথে কনভিনিয়েন্স স্টোরে আইস থাকবে না, সেটাও কি হয়? আপনি হয়তো এখন একটু বারবিকিউ করতে শহরের বাইরে যাচ্ছেন, দূরে কোথাও যাচ্ছেন, আপনি আইস নিয়ে যেতে পারেন পুরো কুলার ভরে। সেই সাথে প্লেন পরোটা, ফ্রোজেন পরোটা বিভিন্ন ব্র্যান্ডের। আপনি আশা করি এই দোকানে আসলে কনভিনিয়েন্স স্টোরে আপনার দৈনন্দিন প্রয়োজনের এমন কোনো জিনিস বাদ পড়বে না। কানাডাতে একটা জিনিস খুব প্রচলিত এবং খুব ডিমান্ড, পেট ওরা রাখে, যারা বিভিন্ন প্রজাতির বিড়াল এবং কুকুর রাখে, তাদের যত্ন আত্তির জন্যে এবং খাবারের জন্যে প্রচুর পরিমাণে দামি খাবার ইউজ করে ওরা। সেই খাবারগুলো আপনি এই দোকানে পাবেন। সব এই রো পুরোটাই হলো পেট ফুড। দর্শক বন্ধুরা, আপনাদের আগেই বলেছি এই নতুন নেইবারহুড এসপেন রিজে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশিদের বসবাস। প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট আছে, যেখানে এই এশিয়ান যেই কান্ট্রিগুলো আছে সেখানের লোকজনরা বসবাস করে। এখানে স্বাভাবিকভাবে আমরা এশিয়ানরা একটু মশলা জাতীয় খাবার খেয়ে অভ্যস্ত। কানাডার মতো জায়গায় সেই মশলা আপনার বাড়ির পাশেই যদি কনভিনিয়েন্স স্টোরে আপনি পান, খুবই সহজলভ্য। আপনি দেখেন এখানে সব ব্র্যান্ডেরই মশলা আছে, যার মাঝখানে মাটন বিরিয়ানির জন্য ফিশ বিরিয়ানি, বিহারি কাবাব, টিক্কা কাবাব, পাঞ্জাবি কাবাব, শেখ কাবাব থেকে সব বিভিন্ন মাংসের মশলা, মাছের মশলা সবগুলো অ্যাভেলেবেল। পাশাপাশি আছে রাইস ফ্লাওয়ার, বেসন, চিনি গুঁড়া চাল, মুগ ডাল খোসা ছাড়া, মুগ ডাল খোসা সহ, মুসুরির ডাল, চানার ডাল, কালা চানা যেটা আমরা কালো ছোলা বলি, সবগুলো অ্যাভেলেবেল। সেই সাথে আছে লাচ্চা সেমাই। সব প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এই দোকানে আপনি পাবেন যে কোনো সময়। আপনার হয়তো বিকেলবেলা মুড়ি মাখা খেতে মনে চেয়েছে, বাংলাদেশি মুড়ি, রুচি চানাচুর আছে, বোম্বে সুইটসের চানাচুর, ক্লাসিক, প্রাণের হট, রুচির হট
চানাচুর, সেই সাথে বিভিন্ন ধরনের মশলা, এলাচি, দারচিনি, জিরা থেকে আরম্ভ করে সব কিছু। এরকম একটা জায়গায় আপনারা কি না এসে পারবেন? হাতের নাগালের মধ্যে সমস্ত জিনিসগুলো একসাথে, একই ছাদের নিচে এবং খুব কাছে। এবং দামের দিক দিয়ে যদি আপনি দেখেন, সাসকাটুন শহরের যতগুলো বাংলাদেশি দোকান আছে, যতগুলো ক্যানাডিয়ান দোকান আছে যেখানে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায়, তাদের চেয়ে তুলনামূলকভাবে কমেই পাবেন আপনি। আমি চেষ্টা করব এই দোকানের ওনার যিনি আছেন তার সাথে কথা বলার জন্য। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, আপনি শপিং করতে এসেছেন, হঠাৎ আপনার বাথরুমের প্রয়োজন হতেই পারে, ওয়াশরুমের দরকার হতেই পারে, আপনি ওয়াশরুম পেয়ে যাবেন। এই ওয়াশরুমটা শুধুমাত্র স্বাভাবিক লোকদের জন্য না, যারা হ্যান্ডি, যারা হুইল চেয়ার অ্যাক্সেস করেন, তারাও এই ওয়াশরুমটা ইউজ করতে পারবেন। সেইভাবেই স্পেস এবং দরজাগুলো বড় করে তৈরি করা। এক নজরে পুরো দোকানটা ঘুরিয়ে আমি চেষ্টা করব হেদায়েত ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। সিটিজি কনফেকশনারিতে আপনি এসছেন, আপনি বাংলাদেশি হিসাবে আরেক বাংলাদেশির দোকানে এসছেন, বাজার সদাই করছেন, কেমন ফিল করছেন? এই কানাডাতে এসে আপনি বাংলাদেশি আরেক বাংলাদেশির দোকানে এসে বাজার করছেন, তাও এটা আবার আপনার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে। ধন্যবাদ আপনাকে। আমার মতামত হলো যে আমি দোকানটা কাছে পেয়ে এবং বাংলাদেশি মালিক থাকার কারণে আমার খুবই ভালো লাগছে, এবং যার ফলে আমি মনে করছি যে এই দোকানটা যাতে আমাদের বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি, আর যেটা দিয়ে আমি যতদিন এখানে থাকবো এই দোকান থেকে আমি গ্রোসারি আইটেমগুলো আমি ক্রয় করার চেষ্টা করব, এবং আমার পরিচিত যে বাংলাদেশিগুলো আছে তাকেও বলবো যে এই দোকান থেকে আপনারা জিনিসপত্র ক্রয় করেন। অলরেডি গতকালকে আমি দুইটা কাস্টমারকেও নিয়ে এসেছিলাম এই অঞ্চলে, এবং তারা এখান থেকে ক্রয় করেছে। এবং এমন মহিলাকে আমি নিয়ে এসেছিলাম যে মহিলা এখানে যে বাংলাদেশি যে কমিউনিটিগুলো আছে নিয়ারেস্ট, তাদের সে নেত্রী, এবং সে আমাকে কথা দিয়ে গেছে যে আমি আগে জানতাম না, আপনার মতো শোনার পরে এসে আমি করলাম, আগে জানলে আমি আমার এই অঞ্চলের 10-15টা পরিবারকে আমি এখানে নিয়ে এসে তাদের এই পরিচয় করিয়ে দিতাম। যাই হোক, ইনশাল্লাহ সেই দোকানটার প্রতি আমাদের সহানুভূতি থাকবে, এবং আমরা আশা করব যে দোকানটা যাতে ধীরে ধীরে উন্নতির দিকে যায়, এইগুলো আমার মন্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একজন বাংলাদেশি হিসাবে আরেক বাংলাদেশির দোকানে এসেছেন, বাজার সদাই করেছেন, আবার এসছেন, আবার এখন এসে কফি খাচ্ছেন। আচ্ছা, রাইট। কেমন ফিল করছেন এই কানাডা বরফের দেশে বাংলাদেশি এক ভদ্রলোকের দোকানে এসছেন, এবং সেই দোকানটা আপনার বাসার পাশে, হেঁটেই চলে আসছেন? একটু যদি বলতেন আমার বিউটি লিভেনের দর্শকদের জন্য। ওকে, নো প্রবলেম। আমরা এই দুজন, আমার বিয়ে আর আমি আপনার এখানে হাঁটতে হাঁটতে আসছি, এসে দেখলাম যে এখানে একটা দোকান আছে। আবার আমার ছেলে জনেই বললো আব্বা এখানে চিটাগাঙের দোকান আছে। আমি ঠিক আছে যাবো একদিন। আসলাম, ওনার সাথে পরিচয় হলাম, পরিচিত হয়ে আবার উনি আমাদের উদ্বোধনী 18 তারিখ উদ্বোধনী ছিল, বললো যে আসবেন, সবাই আসবেন, বাঙালি কমিউনিটি, এবং প্লাস আমরা একটা আপ্যায়ন ব্যবস্থা করছি, সিঙ্গারা, চা, কফি। তো যাই হোক আসলাম আমার বউ বেটিলে সবাই আসছি, ভালোই লাগছে। ভালো তো বটেই, অবশ্যই ভালো। উনি সাকসেস হোক,
ওনার সহযোগিতা করবো আমরা সবাই, এটাই আমাদের মনের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন সম্পর্কে ওনারা দুইজন বেআই। এই সিটিজি কনফেকশনারিতে ওনারা প্রথম থেকে এখন পর্যন্ত উদ্বোধনীর পর থেকে ওনারা বাজার সদাই করে যাচ্ছেন। যেহেতু দুজন এখন রিটায়ারমেন্টে আছে এবং এই সামার এখন ঘুরতে ঘুরতে চলে আসছে এই দোকানটাতে কফি খেতে। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের হাতে কফির মগ। কেমন ফিল করছেন আপনারা এই যে বাসা থেকে হেঁটে বাসার পাশের দোকানটা যেটা বাংলাদেশিদের, এসে এখানে কফি খাচ্ছেন? অবশ্যই এটা ভালো, ভালো মানে বললেন কেন আমাদের দেশি একটা লোক, সে একটা দোকান দিচ্ছে, তার সাথে কোঅপারেশন করা তো আমাদের দায়িত্ব আমি মনে করি। আপনি কি মনে করেন? না, ওনার সাথে আমিও একমত। দোকানটার দিকে থাক, আমাদের নিয়ারেস্ট বাংলাদেশি হিসেবে আমার ধীরে ধীরে এটার উন্নয়ন, আরও ধীরে ধীরে উন্নয়ন কামনা করছি, তার ব্যবসার সাফল্য কামনা করছি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হেদায়েতুল্লাহ, বাংলাদেশি ভাই, সাসকাটুনে পরিচিত মুখ, ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ, এখন আবার নতুন করে ব্যবসা শুরু করেছেন। আমার হেদায়েত ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, এই যে সাসকাটুনের সবচেয়ে প্রেস্টিজিয়াস নেবারহুড হলো এসপেন রিজ, আপনি সেই জায়গায় একটা কনভিনিয়েন্স স্টোর দিয়েছেন, কি মনে করে এই নতুন নেবারহুডে দিলেন? কেমন করে এই রিস্কটা নিলেন? আসলে আমি যে কোনো কাজে প্রথম কথা হচ্ছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। তো চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। আমি কানাডাতে আছি প্রায় দীর্ঘ 12 বছরের মতো। 12 বছরের মধ্যে আমি নিজে এসে চাকরি বাকরি করে এরপরে প্রায় গত 7-8 বছর ধরে আমি অন্য বিজনেসের সাথে জড়িত ছিলাম, যেটা ফ্র্যাঞ্চাইজি বিজনেস। এরপর আমি চিন্তা করলাম যে কি না, ফ্র্যাঞ্চাইজি থেকে আমার নিজ উদ্যোগে কিছু করা উচিত, নিজে উদ্যোক্তা হওয়া উচিত। সে উদ্যোক্তা হতে গিয়ে আমি পুরো সাসকাটুনে বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম। ঘোরার পরে দেখলাম যে কি এটা নতুন নেবারহুড, গ্রোয়িং এলাকা। এই গ্রোয়িং এলাকায় এখানে আমি কিছু করি এবং আমি জানি গ্রোয়িং এলাকায় নতুন কিছু করতে গেলে আমাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং এই বিজনেসটাকে দাঁড় করতে গেলে মিনিমাম আমাকে কমপক্ষে 5 থেকে 6 মাস অর্থাৎ ইভেন 1 বছরও লাগতে পারে। কিন্তু এরপরও আমি এখানে দেখছি যে আমাদের এখানে ইস্ট ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অনেক পপুলেশন এখানে আছে। তো ওনাদের সবার কথা চিন্তা করে যে আমার দ্বারা যদি ওনাদের কিছুটা উপকার হয়, সেই চ্যালেঞ্জ চিন্তা করে এবং কমিউনিটির বা টোটাল বিভিন্ন মানুষের কথা চিন্তা করেই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং আশা করি আমার এই চ্যালেঞ্জে আমি আমার এই কমিউনিটির যারা আছে, আমার যারা নেবারহুড আছেন, সবাই যদি আমাকে যথাযথভাবে সহযোগিতা করেন তাহলে আমি সেই চ্যালেঞ্জে সফলতা পাবো, উঠতে পারবো। ঠিক এই মুহূর্তে এটা উদ্বোধন হয়েছে তো অফিসিয়ালি গতকাল। জি, ঠিক এই মুহূর্তে কি কি আইটেম আছে অথবা উদ্বোধনের জন্য যারা কাস্টমার হিসাবে আসবেন তাদের জন্য কিছু স্পেশাল প্রমোশনাল কিছু আছে কিনা যদি জানাতেন না বিউটি লিভেন কানাডার দর্শকদের মাধ্যমে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি বিউটি লিভেন কানাডাকে আমার এখানে আসার জন্য প্রথমে এবং আমার দোকানটাকে ওনার চ্যানেলের মাধ্যমে সবাইকে পরিচিত করানোর জন্য। তো উদ্বোধনের দিন থেকে আমি সবসময় চেষ্টা করবো এখানে কিছু প্রমোশন রাখার জন্য। সবসময় এটা যে কোনো বিজনেসে আপনারা জানেন এটা পলিসি থাকে। তো উদ্বোধন উপলক্ষে আমার প্রত্যেকটা জিনিসে বেশ কিছু ছাড় আছে, যেটা আমি অলরেডি আমার ফেসবুক পেজ অথবা বিভিন্ন কিছু দিয়ে দিছি। 2টো কিনলে একটা কিছু ছাড় আছে। এছাড়া আমি এখানে বাংলাদেশের প্রথম আগামী মে মাসের শেষ পর্যন্ত যারা এখানে আসবে তাদের জন্য যাই কিনো কফি আমি 1 টাকা ধরে কফি রাখছি। এরপরে সিঙ্গারের সমুচা 50 সেন্ট করে আমি প্রতি পিস সমুচা বিক্রি করছি এখন। এটা মনে হয় সাসকাটুন শহরে
সবচেয়ে কম আমার মনে হয় 50 পয়সা। দর্শক বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা এই সিটিজি কনফেকশনারিতে আসবেন, সিঙ্গারা, সমোচা এবং কফি না খেয়ে যাবেন না। এই কারণে বলছি 50 সেন্ট, দ্যাট মিনস আপনি 50 পয়সায় একটা সিঙ্গারা, আমি খেয়েছি, এত মজার এবং এত মচমচে গরম সিঙ্গারা আপনি 50 পয়সা দিয়ে সাসকাচুয়ানের কোথাও আপনি পাবেন না। 50 সেন্ট করে। এবং আমি অন্যান্য জিনিসপত্র আমি চেষ্টা করছি, এটা নতুন স্টোর, তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি অন্যান্য আমার যারা কম্পিটিটর আছে তাদের থেকে তুলনামূলক কম প্রাইস নেওয়ার জন্য। এবং আমি আমার বিশ্বাস, এবং আমি এটা নিজেভাবে বিশ্বাস করে আমি জানি, যেহেতু আমি অন্যান্যগুলো প্রাইসটা আনছি, আমার প্রাইসগুলো অন্যান্য স্টোর চেয়ে কম আছে। তো এটা আমি চেষ্টা করবো সবাইকে স্বল্প মূল্যে ভালো সেবা দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, হেদায়েত ভাইয়ের কাছে আমাদেরও একটা প্রত্যাশা থাকবে, স্পেশালি বাংলাদেশি হিসাবে বাংলাদেশি যেই কাস্টমারগুলো আসবে তাদেরকে যেন একটু এক্সট্রা লেভেলের মূল্যায়ন করা হয়। যদিও ওনার চোখে ইন্ডিয়ান, পাকিস্তানি অথবা কোনো ক্যানাডিয়ান কাস্টমার যদি ঢোকে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট এবং সেম চোখে দেখবে, কিন্তু বিউটি লেভেল কানাডা সবসময় প্রত্যাশা করে বাংলাদেশিদেরকে উনি একটু এক্সট্রা প্রিভিলেজ দিবেন। এই প্রিভিলেজ কোনো অনৈতিক কিছু না, যেন আমরা বাংলাদেশি হিসাবে হাই হ্যালো একটু সম্মান করতে পারি। আমরা যারা আছি মিডিয়াতে কাজ করি, তারা এই সিটিজি কনফেকশনারিকে আরো বেশি ছড়িয়ে দিব, আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেব, যেন খুব দ্রুত এই কনফেকশনারিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, মনের দোরগোড়ায় যেন পৌঁছে যায়। হেদায়েত ভাইয়ের কাছে এটা আমাদের প্রত্যাশা থাকবে। জি অবশ্যই, আমি চেষ্টা করব আপনার প্রত্যাশাকে মূল্যায়ন করতে। এবং এটা অবশ্যই, আমি যেহেতু নিজে বাংলাদেশের লোক, মনে প্রাণে বাঙালি, কানাডায় আছি, জীবিকা বিভিন্ন প্রয়োজনে কানাডা আছি, কিন্তু সবসময় বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই আন্তরিক এটা ভিন্ন থাকবে। এখানে এটা হয়তো আপনি বললেও হতো, না বললেও হতো, একজন বাংলাদেশে আসলে ওখানে অবশ্যই আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। আর মূল্যের ক্ষেত্রে যেহেতু এটা একটা মিডিয়াতে যাবে, আমি এটা এখানে প্রকাশ করতে চাচ্ছি না, কারণ অন্যরা আবার এটাকে আবার অন্যভাবে নিতে পারে। তো তারপরও আমি অবশ্যই আমি প্রত্যেকটা কাস্টমারকে সম্মান করব, শ্রদ্ধা করব, আর আশা করব প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা কমিটির কাছে, আর বাংলাদেশের মানুষের কাছে আমি স্পেশালি আশা করব আপনারা যেরকম আমার কাছে আশা করবেন, একইভাবে আমি আশা করব আপনারা আমাকে সহায়তা করবেন, একজন উদ্যোক্তা হিসাবে আমাকে উপরে ওঠার জন্য সাহায্য করবেন, আরও যাতে আমাকে দেখে যাতে আরও কোনো কেউ উদ্যোক্তা হিসেবে তৈরি হয়। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম সিটিজি কনফেকশনারি অ্যান্ড ওয়েব স্টোর। বিউটি লিভেন কানাডার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ভবিষ্যতে আবারও কোথাও না কোথাও কোনো না কোনো বাংলাদেশির দোকানে যে আমি আবার হাজির হব। ওনাদের ব্যবসা প্রমোট করার জন্যে বিউটি লিভেন কানাডা সবসময় সচেষ্ট থাকে।